মাত্রা নিয়ে ব্যাটিং করতে এসেছে 11 নাইট রাইডার্সের 2 প্রারম্ভিক ব্যাটসম্যান দেবনাথ এবং অভিষেক। ব্যাট করবে দেবনাথ, বল করবে মলয়। ইনিংসের প্রথম বল, সুন্দর শট, খালি অঞ্চল দিয়ে মিডল কেটে বল চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য। 4 রান। আর জিততে হলে 89 বলে 163 রান করতে হবে নাইট রাইডার্স দলকে। আবার খেলেছেন ফাঁকার জন্য, ফাঁকা ছিল, শর্ট সাইড লেগে ফেলে করছিল না যায়, বল চলে গেল আবার সীমানার বাইরে 4 রানের জন্য। তারপর 2টি 4 দলগত রান 8। রান, খুব শর্ট বল ছিল এটা, কিন্তু 6 রান দেবনাথের ব্যাট থেকে আম্পায়াররা জানিয়ে দিলেন 1 বাউন্স। এই 6 রানের সুবাদে 11 নাইট রাইডার্সের দলগত রান 24, 1 উইকেটের বিনিময়ে। চতুর্থ ওভারে খেলা চলছে, ভালো শট এবং লং অফের অনের উপর দিয়ে সময় না। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে ঢাকের আওয়াজ ক্ষীণ হয়ে আসছে, আবার কিন্তু আওয়াজ আমরা পেয়েছি। এই ঢাকের আওয়াজই আমাদেরকে জানান দিয়ে দিল যে না, আমরা এই লড়াই এখনো পর্যন্ত পেছনে যাইনি, সুযোগ পেয়ে গেছে। আজ দলের জন্য একটা ভালো স্পেল রাজাকে করতে হবে। এখানে রাজাকে স্বাগতম জানিয়েছে দেবনাথ একটা বড় ছয়ের মাধ্যমে। 16 রান 38, 1 উইকেটের বিনিময়ে 59 বলে 129 রানের প্রয়োজন। রিভার্স সুইপ করার চেষ্টা, দেখা যাক না, বল চলে গেল থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4 রানের জন্য। 42, 1 উইকেটের বিনিময়ে 6ষ্ঠ ওভারের খেলা চলছে। দেবনাথ পৌঁছে গেছে 32, অপর প্রান্তে সৌরভ 2 রানে। সেমিফাইনালে কোয়ালিফায়ার 2-এ আমরা সৌরভের অসাধারণ ব্যাট দেখেছিলাম। এবার দেবনাথ বল করার জন্য তৈরি রাজা, ভালো শট, কাভার অঞ্চল দিলে কোন ফিল্ডার সেখানে নেই, বল চলে গেল ইউনিয়ন বোর্ডের সবুজ ঘাসের সবচে সীমানার বাইরে 4 রানের জন্য। ঢাকের আওয়াজেই বোঝা যাচ্ছে যে রান আসছে। RM কিংস ইলেভেনের একটা কঠিন মুহূর্ত, কিন্তু উল্টার বল এবং পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে 65 আর প্রয়োজন 48 বল আসছে। ওভারের মাঠে না থাকাটা নিশ্চয়ই RM কিংস ইলেভেন দলের একটা কপালের চিন্তার ভাঁজ নিশ্চয়। বিয়াল্লিশ বলে 92 রানের প্রয়োজন। 7 ওভারের খেলা বাকি আছে, 42 বলে 92 রানের প্রয়োজন। 8 ওভারের খেলা শেষ। এবার 40 বল এবং সুন্দর 4 পয়েন্ট অঞ্চল দিয়ে, আর এই 4-এর মতো দিয়ে নাইট রাইডার্স দল 100 রান পূর্ণ হলো 103 উইকেটের মধ্যে 2 উইকেটের বিনিময়ে। দেবনাথ 55 রানে অপরাজিত।
সুন্দর শট চালিয়েছে, কিন্তু ব্যাটে বলেছে ওদের সংযোগ হয়নি। আবার সেই ক্যাটমিস দেখতে পাচ্ছি আমরা রাজার হাতে। আমার খুব সুন্দর বল করেছিল, ফিল্ডিং তালবন্দি করতে পারেনি। দুরান, এই দুরানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 131, আর 17 বলে 36 রানের প্রয়োজন। 17 বলে 36। আবার চালিয়েছে আবার সেই 66 রান। তার ব্যক্তিগত 48 বলে 63 রানে পৌঁছে গেছে। আর ইগারা নাইট রাইডার্স দলগত রান 137, 3 উইকেটের বিনিময়ে। এখনো জিততে হলে ইগারা নাইট রাইডার্সকে প্রয়োজন 16 বলে 30 রান। 16 বলে 30 রান, ওভার প্রতি 11.25। আবার চালিয়েছে, কিন্তু ব্যাটের এজে খুব সুন্দর ফিল্ডিং করেছিল এখানে, কিন্তু বল ধরতে পারেনি। 4 রান। খুব সুন্দর ব্যাটিং করছে আমাদের দেবনাথ। এখনো পর্যন্ত 70 রান করেছে 42 বলে। দলের রান গিয়ে দাঁড়ালো 140, 3 উইকেটের বিনিময়ে 12.3 ওভারে। ইগারা নাইট রাইডার্সকে জিততে হলে এখনো 15 বলে 26 রানের প্রয়োজন। 15 বলে 26 রান। 13তম ওভারের খেলা চলছে। খুব সুন্দর বুদ্ধিমত্ত হিসেবে দীর্ঘ সময় চেষ্টার পর এবার কিন্তু রবীন্দ্র ব্যাট থেকে সেই শটটি বেরিয়ে এলো। এটাকে স্কোর শট অনেক বলে থাকে। 4 রানের জন্য দ্বিতীয় বর্ষ পঞ্চায়েতকে বলছি। এখন রাতের মধ্য দিয়ে ক্রিকেট আমরা দেখলাম। আমরা ধন্যবাদ জানাই দর্শক বৃন্দদেরকে, তাদের সময় ব্যয় করে তারা আজকে আমাদের এই মাঠে আসার জন্য ধন্যবাদ। অসাধারণ ব্যাট করেছে দেবনাথ। আমরা ধন্যবাদ জানাই আজকের আমাদের দুই আম্পায়ার রূপক এবং চন্দনদাকে।